হ্যালো ডিয়ার স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফিরে এলাম ক্লাস 10 এর 10 নম্বর অধ্যায় বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের 2 নম্বর পার্ট নিয়ে। এর আগে পার্ট 1 আমার চ্যানেলে প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখানে গিয়ে পার্ট 1টা দেখে তবেই আজকে ক্লাসটা দেখবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকে যে সমস্ত বিষয় বা যে সমস্ত অঙ্কগুলো করা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অনুপ্রাণিত করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। কোশ্চেন দেখি 10-17 এর 1 নম্বরটা ভাই। এ বি সি ডি অ্যাঙ্গেল এডিসি দেওয়া আছে, এএমএল দেওয়া আছে এখন বুঝলি। আর কোন অ্যাঙ্গেলটার মান বের করতে বলেছে বিএসি, বিএসি তাহলে এসি যোগ করে দিই, এই কোণটার মান কত হবে এটা বের করতে বলেছে। ঠিক আছে, কথা হবে এটা কি এবার এই তস্ত যত বলছি। এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 60। ইয়েস, 180 মাইনাস 20 কত? 60 ডিগ্রি। আচ্ছা, এটা ব্যাস। আর এই কোণটা অর্ধবৃত্ত সমান, অর্ধবৃত্ত সমান কি সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে? 180 মাইনাস 90 প্লাস 60। এই যে এবিসি ত্রিভুজ তৈরি হয়েছে, বি কোণটা হলো 60 ডিগ্রি, সি 90 ডিগ্রি, চলে যাবে কত হবে? 180 থেকে 90 যোগ করে বিয়োগ করতে হবে। 180 মাইনাস 150 মাত্র 30 ডিগ্রি। হ্যাঁ, অপশন সি, অপশন সি 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো ওটা দিন ওকে লিখো এই দাস 3 ডিগ্রি লাগে। ঠিক আছে, অ্যাঙ্গেল এবিসি 65 ডিগ্রি, এবিসি জানো 65 ডিগ্রি, 65 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি এই কোনটা, সেখানটা কত? 40 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিডি এর মান কত? অ্যাঙ্গেল বিসিডি এই কোনটা, এই কোনটার মানটা বের করতে হবে। কি কর কত? 115। কি করে এলো? কেটা তো অর্থাৎ দিতে মানে 290 ডিগ্রি। এই যে এখান থেকে 290 ডিগ্রি, এটা আমার মা। হ্যাঁ, এখন পরে রইল এই কোণটুকু বের করতে হবে, এটা কথা বলছি, তাই না? তো কি করে বার করবো? এই কোণটা যদি বের হয় তাহলে তো হয়ে যাবে। আচ্ছা, এটা 90 হলো, এটা 65, এটা হলো এই যে এ বি সি ত্রিভুজের একটা 65 একটা 90, এটা কত? 180 মাইনাস 90 প্লাস 65, তাই না? 180 135 না 155, 155 25 ডিগ্রি। এই কোণটা 25 আর এটা 40, ঠিক আছে? তাহলে গোটাটা কত? গোটাটা কত? 40 প্লাস 25 মানে 65 ডিগ্রি। এবার এই গোটা কোণটা 65 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? ইয়েস, কেন? যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ তাই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই না? তাহলে এটা যদি 65 হয় তাহলে এটা কত হবে? 180 থেকে 65 বাদ দিলে যেটা হচ্ছে এই কোণটা হবে 180 মাইনাস 65 কত? 115। এটাও সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্রি নাম্বার সবই একই রকম, একই পরিমাণ আছে। ওকে লিখো এডি ড্যাশ সিডি সি বি, এখানে এসিডি আর এবি আর কি আছে? বি এ সি মানে এসি যোগ করতে হবে 25 ডিগ্রি।
কি বের করতে বলেছে? অ্যাঙ্গেল ডিএসি কত? অ্যাঙ্গেল ডিএসি এই কোণটা কত? এটা বের করতে হবে, তাই না? তো থাক, আমি ফাইভ মিনিট লাগবে, মানে এটা যদি 25 হয়, যেহেতু এই বাহুটা আগে ওর সমান হয়ে বের মানে এটা তো হবে অবশ্যই 85 একান্ত কম, ঠিক আছে? আর এসিবি এটা বিধ্বস্ত কোণ, অবশ্যই অর্ধবিধ্বস্ত কোণ কত? 90, ঠিক আছে? তাহলে কোণটা কত হলো? 90 প্লাস 25 115 ডিগ্রি। এবার এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এই গোটা কত হতে হবে? গোটা কত হতে হবে? 65, ঠিক আছে? 180 মাইনাস 115 ইকুয়াল টু 65। মানে এই গোটা কোণটা যদি 65 ডিগ্রি হয় আর এটুকু 25 হয়, এটুকু এটুকু 25 হয়, তাহলে এইটা কত হবে? 65 মাইনাস 25 মানে 40 ডিগ্রি। অপশন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 40 ডিগ্রি অপশন ডি। 4 নাম্বার। এ বি সি ডি ইন্ডিয়ান বাড়িয়ে বি এর বাড়িয়ে দেওয়া হয়েছে এ পিন কোডা এ পিন কোড আর এ ই এইটা সিরিয়াল 15, এইটা সিরিয়াল 15, ঠিক আছে? এই আছে টোটাল বিষয়টা। এবার পয়েন্টগুলো দেওয়া আছে। অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি, 92 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 92 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ডি এফ বা এফ এ ই এটা 20 ডিগ্রি, এটা হলো 20 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেলটার মান বের করতে হলে অ্যাঙ্গেল বি সি ডি, বি সি ডি এই অ্যাঙ্গেলটার মান বের করতে বলা হয়েছে। এই অ্যাঙ্গেলটা কত হয়? কত হয়? 108 ডিগ্রি, 108 ডিগ্রি আছে, ঠিক আছে? চেক করুন এক্সাক্টটা, চেক করুন কিভাবে বলবো বাকি। এই কোণটা যদি এই কোণটা যদি 92 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 180 মাইনাস 92 ডিগ্রি মানে কত? 88, 88 ডিগ্রি, ঠিক আছে? এবার এটা যদি 88 ডিগ্রি হয়, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আর এটা হলো 0, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে? সমান হবে। এই কোণটা সমান, তাহলে এটাও বলা হবে 80, তাহলে এই কোণটা হলো কত? 88 প্লাস 20 ইকুয়াল টু 108 ডিগ্রি, ঠিক আছে? এবার এই কোণটা 108 ডিগ্রি হলো। আমি একটা প্রয়োগ করেছিলাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বোঝিতে বলে যে বহিষ্ঠ কোণটা পাই সেটা কি অন্তঃস্থ বিপরীত করে সমান। তাহলে এই কোণটা সমান কি? এটা হলো 108। তাহলে অপশন সি এটা আছে 108। ঠিক আছে? জ্যামিতির মতো সোজা কিছু নেই। চিত্রটা এঁকে নেওয়া যায়, একটা বড় নিতে আর একটা ছোট নিতে হবে। যা সি আগে লিখুন, হ্যাঁ এইগুলো লিখুন হবে। এই বি প্রবীণ বেবই কি লিখা কিন্তু এগুলি এগুলো ডুপ্লিকেট, ঠিক আছে? এই হলো ছবিটা। কি বলা হচ্ছে যে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সিওডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্তকে যথাক্রমে বৃত্ত দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল ডি এ বি 75, অ্যাঙ্গেল ডি এ বি এটা 75 ডিগ্রি, 75 ডিগ্রি হলে ডি ই এফ এর মান নির্ণয় করো। এই কোণটার মান নির্ণয় করতে হবে। এই কোণটা কোথায়? কিন্তু কোনো জানুনি আয়োকে কোনো জানুনি 1 মিনিটও লাগবে না। কি বলবো? এটা তো সিডি যোগ করছি আমি, সিডি যোগ করা হলো বা অন্য কোনো দিকে থাকবে না, আমি বোর্ডের দিকে থাকবো। সিডি যোগ করা হলো, তাহলে এই কোণটা কত হবে? সেই কোণটা কত হবে বলতো? এটা বেশি ভাগ করতে হলে বহিষ্ঠ কোণ, ঠিক আছে? তো বহিষ্ঠ কোণ কি অন্তঃস্থ বিপরীত কোণের সমান, তাহলে এটা 75।
এবার যেটা 75 এই যে বৃত্তটা আছে এর বৃত্তস্থ চতুর্ভুজকে CFED DEF, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের সি কোনটা? 75 ডিগ্রি। তাহলে এটা কত হবে? পরস্পর সম্পূরক না? 180 মাইনাস 75 এরপর 105 ডিগ্রি শেষ। ছবিটাই বিশাল কিছু ছিল ছবিটা। অঙ্কটা কিছু নেই। অপশন ডি ইজ দ্য রাইট চয়েস। अब चलो सच या झूठ पकड़ते हैं। सच और झूठ पकड़ते हैं। তাহলে কি সত্য মিথ্যা? এক নম্বর, একটি বিশ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক। সম্পূরক। তাহলে বেটা এই টাকাটা হয়েছে কি হবে? মিথ্যা। তাহলে জি এর এক নম্বর হলো মিথ্যা। দুই নাম্বারটা একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়। দেখি সক্ষম। এখানে তো অ্যাপ্লাই করলাম। বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান। দুইটাই অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, দুইটাই অ্যাপ্লাই করেছি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ওকে, সত্য মিথ্যাটাও সুন্দর পূরণ করি। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে? সমবৃত্তস্থ। কি হবে? সমবৃত্ত বা একই বৃত্তের উপর থাকে। সি এর এক নম্বর সমবৃত্তস্থ বা একই বৃত্তের উপর আসবে। একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। বৃত্তস্থ সামান্তরিক डैश चित्र की चित्र। चलो इसको थोड़ा डिस्कस करते हैं। এটা চতুর্ভুজ নাকি সামান্তরিক? ঠিক, সামান্তরিক বলে। তো সামান্তরিক হলে কি হবে? কথা বলুন, সামান্তরিক হলে কি হবে? বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। যেহেতু সামান্তরিক বলেই দিয়েছে তাহলে বিপরীত কোণগুলো সমান। বিপরীত কোণগুলো সমান অর্থাৎ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। আবার যেহেতু বৃত্তস্থ সামান্তরিক তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ একটা, তার মানে কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি এটা বলা 180 ডিগ্রি। এবার এ আর সি পরস্পর সমান, এ আর সি পরস্পর সমান এবং তাদের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি এটা 90, এটাও 90। আর কি হবে? এটা 90, এটাও 90। তো কোনো সামান্তরিকে যদি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি আয়তক্ষেত্র? কি কি হবে এটা? আয়তক্ষেত্র। তো বৃত্তস্থ সামান্তরিক মানেই সেটা একটা আয়তক্ষেত্র হবেই, হতেই হবে। এই যে দেখলাম ঠিক। তো দেখো কি হবে? আয়তকার চিত্র, চিত্র লেখা আছে মানে আয়তক্ষেত্র চিত্র তৈরি করা হবে। আয়তকার চিত্র, ঠিক আছে। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দু হলো কি হবে? সমবৃত্তস্থ হবে। যেহেতু বিপরীত বাহুগুলোর সমষ্টি 180, বিপরীত কোণগুলোর সমষ্টি 180, অবশ্যই কি হবে? সমবৃত্তস্থ। এভাবে এটাও যদি আসে যে একটি আয়তাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কি হবে? সমবৃত্তস্থ। কেন? কারণ বিপরীত কোণগুলো এক্ষেত্রেও কি 180। ঠিক আছে, এটা কি হবে? 3 নম্বর সমবৃত্তস্থ। ওকে, ক্লিয়ার? চল 18 সংক্ষিপ্ত উত্তর ধরবে। পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি একটি সরল একাংশ। অ্যাঙ্গেল এ আর বি ইকুয়াল টু 150 ডিগ্রি আর 150 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি কিউ ডি এক্স ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় কর। তো চলো একটু অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।
দেখি কার ছবিটা ভালো আছে। এসি আর এখানে একটা এখানে হলো কি এখানে হলো এখানে একটা উইন্ডো আছে আর এই আলি কি বলা হয় দেখি দেওয়াল বিল্ডিং এ এবার দেখতে বলতে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এসিডির একাংশ এসিডি একটি সরল একাংশ, এটাকে আমরা সরল একক এ আর বি দেড়শো বলে বি কিউ ডি এটা এক্স কিউ হলে এই এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। বাও এত সোজা এগুলো লাইন কেন ঘুমরা করনে কে লিয়ে কত সোজা, কিন্তু এত কিছু দিয়ে কি করার জন্য বিভ্রান্ত করার জন্য। তো আমরা বিভ্রান্ত হবো না কেন, আমরা বাঙালি। এটা কি বৈতকন ধরে, এটা বৈতকন না, বৈতকন কি হয় মন্তস্থ বিপরীত কোণের সমান, তার মানে এরকম দেশটাকে ঠিক আছে, এটা দেশটাকে দেখ এদিকে ভালো করে দেখ, এই দেখ এইটা বৃত্তস্থ চতুর্ভুজটা আছে এ আর বি সি, এই বাহুটা গঠিত হয়েছে একটাই সরল একক, তার মানে কি বি সি ডি এটা একটা কি বৈতকন। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বহিঃস্থ সমান সমান কি হয় অন্তঃস্থ বিপরীত কোণের সমান, ঠিক আছে। এটা শেষ। এবার তোরা শোনো বৃত্তটা ক্ষেত্রে এই যে চাপটা আছে, এই চাপটা অর্ধবৃত্ত থেকে বেশি অধিতাপ, এই অধিতাপটার সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ এটা কথা দেড়শো ডিগ্রি, আর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হল যে প্রবৃত্ত বিকিউডি, প্রবৃত্ত বিকিউডি, তাহলে এটা কত হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কোণটা কত হবে 2 ইনটু 150 মানে কত 300। এবার প্রবৃত্ত বিকিউডি যদি 300 হয় তাহলে শুধু বিকিউডি মানে এক্স কত হবে 360 মাইনাস 300, এটা বাদ দিলে তো এক্স আছে, এটা বাদ দিলে এক্স পেয়েছি তো হলো 60 ডিগ্রি, শেষ শেষ। तो যেটুকু করলাম একটু नहीं लिखते हैं तो क्या करना पड़ेगा, जामा पहना पड़ेगा। तो शुरू करते हैं। पी केंद्रीय বৃত্তের এ আর বি সি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বিসিডি অ্যাঙ্গেল বিসিডি বহিঃস্থ কোণ, তো সুতরাং অ্যাঙ্গেল বিসিডি বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণের সমান, অ্যাঙ্গেল এ আর বি মানে 150। হ্যালো, প্রথমে যেটা করেছিলাম তারপর সেটাকে দিলাম, তারপরে এই করেছি এই চারটার সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছি। তাহলে কি লিখবো, বিডি অধিবৃত্ত চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃত্ত বি কিউ ডি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বি সি ডি। সুতরাং প্রবৃত্ত বি কিউ ডি twice of angle BCD, নাকি না? প্রবৃত্ত বি কিউ ডিটাকে আমি লিখতে পারি না 360 মাইনাস অ্যাঙ্গেল বি কিউ ডি, লেখা যাবে প্রবৃত্ত বি কিউ ডি মানে কি 360 থেকে এটা বিয়োগ করি, 360 থেকে এটা বিয়োগ করলে এই হয়ে গেছে, তো একবারে করে দিলাম, আর একটা লাইন না লেখা ঠিক আছে, is equal to 2 into distance।
or 360 ডিগ্রি, এটাকে এক্স এক্স বলা হয়, এক্স ডিগ্রি হলো 300, or মাইনাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 300 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি। ডিগ্রি চিহ্নটা না দিলেও হয়, কেন সমীকরণ বানিয়েছি তো, সমীকরণে তো একক থাকে না, থাকে কি? সমীকরণে একক থাকে। সমীকরণে একক দেখেছিস কোনোদিন? মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 60, মাইনাস করলো or এক্স ইকুয়াল টু 60, or x equal to 60. তাহলে x এর মান কত? 60. A B C D. Yes. Are you going to do it? Yes. Okay, what else? Oh. এই কোনটা না 80, এটা 80। এই কোনটা দাও 84, 84। তাহলে কোনগুলোর মান হবে, কোনগুলোর মান বের করতে হবে? কিউবিসি, কিউবিসি এই কোনটার মান বের করতে হবে। আর কোনটা? বিসিপি এই কোনটার মান বের করতে হবে। তো কোনটা সোজা এরকম আমি বললাম পি পরে এইচ। এটা যদি 84 হয় তাহলে এটা হবে 84, নিলে বুঝতে পার অন্তস্থ বিপরীত সমান, এটা হবে এটা 80 হলে এটার সঙ্গে এটা সমান হবে বুঝতে পার অন্তস্থ বিপরীত সমান। এবার এটা যদি 84 হয় তাহলে এটা কথা হবে, যেহেতু এই যে কিউবিসি এটা একটা বিন্দুস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো কি হবে? পরস্পর সম্পূরক। এটা 84 হলে এগুলোর মধ্যে 180 মাইনাস 84, অতএব এটা 96, আর এটা কত হবে? একই হবে, এই কোণটা আর এই কোণটা পরস্পর সম্পূরক, তাহলে 180 মাইনাস 80 মানে 100। ঠিক প্রদত্ত অ্যাঙ্গেল DAQ ইকুয়াল টু 80 এবং অ্যাঙ্গেল PDA ইকুয়াল টু 84 ডিগ্রি, 84 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল QPC ইকুয়াল টু 80 ডিগ্রি। কেন? আসলে বহিঃস্থবান কোণ অন্তস্থ বিপরীত অন্তস্থ বিপরীত কোণের সমান, ঠিক আছে? এবং অ্যাঙ্গেল PQB ইকুয়াল টু 84 ডিগ্রি। কেন? একই জিনিস, বহিঃস্থবান অন্তস্থ কোণের সমান। এবার QBC, BCPQ বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে? কি হবে? তাই অ্যাঙ্গেল BCP সমান সমান কি হবে? 180 মাইনাস অ্যাঙ্গেল PQB is equal to 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি ইকুয়াল টু 96। এবং অ্যাঙ্গেল QB এটা হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল QBC, ঠিক আছে? 180 মাইনাস 80 ডিগ্রি সরি 100 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দিতো এখানে কি তারা হবে? এখানে কি বিয়ে কানা এই তিন বাকি দেখছি এগুলো
সরি, এ বি সি ডি আর বি আছে কিউ কিউ তিন তাহলে দাও পাশে দিতে আমি ডি এডি 60 ডিগ্রি ডি এ ডি এটা হলো 60 ডিগ্রি আর এ বি সি অ্যাঙ্গেল এ বি সি এটা হলো 80 ডিগ্রি অ্যাঙ্গেল ডিবিসি ডিটিসি এই কোণের মান আর অ্যাঙ্গেল বি কিউ এই কোণ দুটোর মান বের করতে বলেছে কানগুলোর মান কানগুলোর কোণ বের করতে বলেছে দেখ আচ্ছা এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর বিপরীতে কি আছে এই কোণটা এর বিপরীতে কি আছে এই কোণটা 60 ডিগ্রি 60 ডিগ্রি হলো বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান না এই কথাটা বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান এরপর এটা যদি 80 ডিগ্রি হয় এর বিপরীত কোণ কোনটা এটা তাহলে এর বিপরীত কোণ মানে এটা এটা 80 ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোণটা কত 180 মাইনাস 80 প্লাস 60 180 মাইনাস 140 করে 40 ডিগ্রি ঠিক ঠিক আচ্ছা এটা যদি 80 হয় তবে এটা কত 100 একটাই সঠিক কত এটা 60 দিলে এটা কত 60 কেন বিপরীত কোণ বিপরীত কোণ তাহলে 100 আর 160 তাহলে এটা কত হতে হবে 180 মাইনাস 100 প্লাস 60 এটা 180 মাইনাস 160 20 ডিগ্রি হ্যাঁ এবার পরপর যেভাবে করলাম ওইভাবে লিখে না ঠিক আছে তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এফ অ্যাঙ্গেল ডি এ ডি ইকুয়াল টু 60 ও অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি 80 ডিগ্রি এগুলো দেওয়া আছে কি করছি অ্যাঙ্গেল পিসিডি এই কোণটা কি হবে সমান অ্যাঙ্গেল এটা এই কোণটা বিএডি ইকুয়াল টু 60 ডিগ্রি কেন 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 রে বহিষ্ঠ কোণ বহিষ্ঠ কোণ বহিষ্ঠ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমান সমান এবং অ্যাঙ্গেল পিডিসি পিডিসি অ্যাঙ্গেল পিডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এখানে সব সমান হচ্ছে এবিসি এবিসি কোণের মান হচ্ছে 60 80 ডিগ্রি ঠিক আছে 80 কারণ কি একটা বস্তু কোণ অন্তঃস্থ কোণের অন্তঃস্থ বিপরীত কোণের সমান শেষ তাহলে ত্রিভুজ পিডিসি এফ অ্যাঙ্গেল ডিপিসি ইজ ইকুয়াল কত হবে 180 ডিগ্রি মাইনাস জানা কোণ দুটোর যোগফল জানা কোণ হলো কি একটা 80 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি তাহলে 180 মাইনাস 140 ইকুয়াল টু 40 ঠিক আছে এখন এখন অ্যাঙ্গেল সিবি কিউব ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ইকুয়াল টু 100 ডিগ্রি কেন 80 ডিগ্রি অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল সিবি কিউব ইকুয়াল টু 180 ডিগ্রি সম্পূর্ণ প্রশ্ন একই সরলরেখার উপর অবস্থিত কোণ দুটো কি একই সরলরেখার একই বিন্দুতে তৈরি হয়েছে একটা সরলরেখার যে কোনো বিন্দুতে যতগুলো কোণ তৈরি হোক না কেন তাদের সমষ্টি হতে 180 ডিগ্রি ঠিক আছে আচ্ছা অ্যাঙ্গেল
বি সি কিউ সমান সমান অ্যাঙ্গেল বি সি ই সমান সমান 60 ডিগ্রি। কেন বিপরীত কোণ? বিপরীত কোণ একইভাবে ওই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ বি কিউ সি থেকে কিউ এর অজানার মাপটা কি? অ্যাঙ্গেল বি কিউ সি। এটা সমান কি আছে? 180 ডিগ্রি মাইনাস জানার বর্গমূল সমষ্টি মানে 100 প্লাস 60 ডিগ্রি বলবো 180 মাইনাস 160 ডিগ্রি বা 20 ডিগ্রি 20। এই হলো বৃত্ত হয়ে গেছে। তো তোমার বুঝ কেমন আছে? যেমন ইজি সেটা তোমাকে বৃত্ত সি সি বলতে পারে দিতে পারে যেটা দিতে পারে এই হলো টোটাল ত্রিয়াঙ্গল। এবার কি কি দেওয়া আছে? যে পাশের চিত্রে অভিয়াস ছবিতে এসি ব্যাস, এই এসি আছে ব্যাস, এসি ব্যাস। আর কি বলা আছে? যে অ্যাঙ্গেল এ ও বি, এ ও বি এই কোণটার মান হইল কি আর 80 ডিগ্রি, 80। এটা হলো 80। আর কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এ সি ই, অ্যাঙ্গেল এ সি ই এই কোণটা কত দেওয়া আছে? 10 ডিগ্রি, 10 ডিগ্রি। অ্যাঙ্গেল বিইডি এর মান কত? অ্যাঙ্গেল বিইডি মানে এই টোটাল কোণটার মান কত? আরেকটা জিনিস আছে যেটা ফ্রি, এই অ্যারো প্লাস না ইবি আর সিডি মধ্যে তাহলে এগুলো পরস্পর সমান্তরাল। ঠিক আছে? আচ্ছা আমি এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ নিয়েছি। কেন করছি আমি কিন্তু জানি না এখনো। হ্যাঁ, কেন করছি জানি না, যদি রাস্তা খুলি ঠিক আছে। আচ্ছা এই বিন্দুটা যোগ করলাম, ওকে করলাম, তাতে কি হলো? তাতে হলো এই যে এই ত্রিভুজটা ভালো করে দেখি, রাস্তা বেরোচ্ছে হচ্ছে ও ই সি, এই যে ত্রিভুজটা সেটা সমান্তরাল ত্রিভুজ হবে না? হবে কি না? তো এই কোণটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটা কত হয়? 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি এই কোণটা। ঠিক আছে? আর এই কোণটা কত হয়? এই কোণটা এই অ্যাঙ্গেল কি তাও এই যে চাপটা আছে, এই চাপটার সম্মুখ বিধ্বস্ত কোণ, এটা হলো ক্যান্সার কোণ। এটা যদি ট্যান হয় এটা কত হবে? 1 কি এটা হবে 1। তাহলে এই যে বি ও ই এই ত্রিভুজটার এই কোণটা কত? গোটাটা 100 ডিগ্রি, গোটা কোণটা কত? 180। ঠিক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে? এই কোণটা আর এই কোণটা কত? বুঝে বুঝে কোনটা ধরে এটা 100 হবে, বাকি প্রমাণ তো সমান না। এই যে বি ও ই এটা সমান্তরাল ত্রিভুজ হবে কি না? এই যে ও বি আর ও ই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 50 এটা 50 ये 50 हुआ, ये 50 हुआ। ঠিক আছে? আমাকে কোন ঘন্টা বার করতে বলেছি? 20 এই ঘন্টা। তাহলে এটা পেলাম 50, এটা পেলাম 10 60, এটুকু বেঁচে থাকলো, একটু বেঁচে থাকলো। এইটুকু কোণের মান এটা আর এটা সমান্তরাল, এটা ভেনু 40 হবে না? 40 হবে না? 40 80 আর 20। ও সরি, ঠিক তো এটা 40 40 হবে, ভুল করলাম। এটা 40, এটা 40। থ্যাংক ইউ। 40 করে দিলাম, 40 আর 10 হলো 50, 40 আর 10 হলো 50। বাস হয়ে গেছে। এবার দেখ এই গোটা কত? 50। বুঝতে পারছিস তো? এই গোটা কোনটা 50, তাহলে এই কত হবে? 50, এখানটা 50 কেন? এই বলতে এই কোনটা সমান্তরাল, এটা ভেতর তাহলে একান্ত কোণগুলো কি হবে? সমান হবে। এবার তাকা, এটা 50, এটা 10, এটা 50, এটা 10,
এই কটা কত নেব? এই যে চারটা আছে, চোখগুলো ভালো করে খোল। এটা হলো বৃত্তস্থ কোণ, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ, যেটা 80 ডিগ্রি দেওয়া আছে। এটুকু 80 দেওয়া যায়, এটাও থাকবে 40। ঠিক আছে, তাহলে এই গোটা কোণটা কত হলো? 100। তাহলে এই গোটা কোণটা কত হবে? 180 মাইনাস 100 মানে 80। তাহলে বি ডি এর মান 80। বুঝলি? একবার চেক করে তো উত্তরটা, এবার তো জমা হবে না করে। এই বল। এটাতে যাওয়া পারবো কত কঠিন হয়? ঠিক আছে, তাহলে না এবার এখানে প্রথমে কি করেছিলাম? ওই যুক্ত করেছিলাম, তো এটাই লিখবো প্রথমে। যেটা করেছি, যা যা করেছি পরপর সেটাকে লেখা। এটাই হলো জমা পড়ানো। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কি করেছিলাম? ও ই যুক্ত করা হলো। তারপর আমরা কি দেখলাম? এই যে ত্রিভুজটা, এটাকে সহজেই বললাম ত্রিভুজ COE এর OC সমান সমান OE। কেন? আসলে কি একই বৃত্তের ব্যাসার্ধ। সমান হলে কি হবে? বিপরীত, এই যে সমান ভাব বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। সুতরাং অ্যাঙ্গেল OEC ইকুয়াল টু অ্যাঙ্গেল OCE ইকুয়াল টু 10 ডিগ্রি। ঠিক আছে, হলো কি না? 10 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আমরা কি বের করেছিলাম? এই যে চাপটা সম্মুখ কেন্দ্রস্থ মান এটা, সম্মুখ বৃত্তস্থ মান এটা, সরি সম্মুখ বৃত্তস্থ মান এটা, সম্মুখ কেন্দ্রস্থ মান এটা। সেখান থেকে আমরা এই যে কেন্দ্রস্থ মানটার মান বের করেছিলাম। তাহলে এবার কি লিখবো? ই এ উপবৃত্ত চাপে, উপবৃত্ত চাপে অ্যাঙ্গেল ই এ ইও ইও এ, এই যে ইও এ twice of angle ECA ECA কি বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ। কেন হলো কেন্দ্রস্থ কোণ? ভালো করে আমি ওটা লিখি, সংখ্যা 2 ইন্টু বৃত্তস্থ কোণ। ঠিক আছে, হলো। তাহলে 2 ইন্টু 10 ইকুয়াল হলো 20 ডিগ্রি। এবার ত্রিভুজ, এরপর কি এই ত্রিভুজটা, এই কোণটা বের করেছিলাম। ত্রিভুজ BOES অ্যাঙ্গেল BOE is equal to 80 plus এর খুব হলো 20 is equal to 100 ডিগ্রি। এবং এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? OB equal to OE, সুতরাং অ্যাঙ্গেল OEB equal to অ্যাঙ্গেল OBA equal to দুইটা কোণই সমান। একটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 100 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটার মান পেয়ে যাবো, যেহেতু সমানটা। ঠিক আছে, তাহলে কত হবে? 80/2 মানে হলো 40 ডিগ্রি। এরপর আমরা কি করেছিলাম? এই যে অ্যাঙ্গেলটা BEC, এই অ্যাঙ্গেলটা বের করেছিলাম। সুতরাং অ্যাঙ্গেল BEC এটা ইকুয়াল টু কত পেলাম? 40 আর 10, 40 প্লাস 10 ইকুয়াল টু 50 ডিগ্রি। 50 ডিগ্রি। এবার কি, যে এই বাহুটা ওই বাহুটা সমান্তরাল, এটা বেরো, আর এই কোণটা কোনটা হবে? বের করে গেছিলাম। তাহলে BE সমান্তরাল CD এবং EC ভেদক। সুতরাং অ্যাঙ্গেল BEC ইকুয়াল টু অ্যাঙ্গেল DCE ইকুয়াল টু 50 ডিগ্রি। পাশে লিখবো একান্তশ। এরপর কি করেছিলাম মনে পড়ে? এই যে এই কোণটার মান বের করেছিলাম। এরই চাপে এটা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। কি লিখবো? যে AB উপবৃত্ত চাপে কেন্দ্রস্থ কোণ AB AOB is equal to বৃত্তস্থ কোণ AC equal to sorry twice of এটা, or angle A, সুতরাং angle ACB equal to half of angle AOB।
আর এই মুভি মানে হচ্ছে 80, 80 কোটি 40। তাহলে অ্যাঙ্গেল বি সি ডি, বি সি ডি অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। এটা তিনটা করে সমষ্টি, যার একটা মান হলো 40 ডিগ্রি, একটা 10 ডিগ্রি, আর একটা 50 ডিগ্রি, মিলে গেল 180। তাহলে যেহেতু যেহেতু ই বা বি সি ডি, ই বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং এর বিপরীত কোণগুলো কি হবে? সম্পূরক। তাহলে অ্যাঙ্গেল বিইডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180, or অ্যাঙ্গেল বিইডি ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল বিসিডি 180 মাইনাস 100 ইকুয়াল টু 80। ঠিক আছে? আচ্ছা, ছবিটা এখানে এ বি সি ডি অ্যাঙ্গেল সি এ বি দেওয়া আছে 50, আর এ ও ডি এটা দেওয়া আছে 140। অ্যাঙ্গেল বিইডি এর মান দেওয়া হয়েছে, অ্যাঙ্গেল বিইডি এই কোণটার মান বের করেছে। ঠিক আছে? এটা তো বই দেওয়া হলো। এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণটা 50 ডিগ্রি হয়। বহিঃস্থপান অন্তঃস্থ বিপরীত কোণের সমান। ঠিক আছে? এই কোণটা কত হবে? 360 মাইনাস 140, 140 গুণে 220। তাহলে এই কোণটা দিয়ে 220 হয়। তাহলে এই কোণটা কত হবে? যে এই চাপটার সম্মুখ কেন্দ্রস্থলন, এটা হলো বৃত্তস্থলন। তাহলে কেন্দ্রস্থলনের অর্ধেক মানে 110 ডিগ্রি। এবার এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 110 ডিগ্রি। বহিঃস্থপান অন্তঃস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই মানটা কত হবে? 180 মাইনাস 110 প্লাস 50 মানে 180 মাইনাস 160। অ্যাঙ্গেল সি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল, এটা কি এ বি বি সি বৃত্তস্থ ভুজের ও ডি, সরি বিডি ই ইকুয়াল 50 ডিগ্রি। কেন? বহিঃস্থপান অন্তঃস্থ বিপরীত কোণের সমান। অন্তঃস্থ বিপরীত, অন্তঃস্থ বিপরীত কোণের সমান। আচ্ছা, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু হলো 360 মাইনাস 140 ইকুয়াল টু 220। যেভাবে বের করেছিলাম ওইগুলো লিখছি। এখন এডি অধিবৃত্ত চাপে, অধিবৃত্ত চাপে অ্যাঙ্গেল এ ও ডি প্রবৃদ্ধ, অবশ্যই প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল টুয়াইস অফ অ্যাঙ্গেল এসিডি। কেন? বৃত্তস্থপান বৃত্তস্থ কোণ সমান সমান টুয়াইস অফ কেন্দ্রস্থ কোণ। এওডি কত? 220 ডিগ্রি টু এসিডি। সুতরাং অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু হবে হাফ অফ 220 মানে 110 ডিগ্রি। তাহলে এইটা যদি 110 নয়, তাহলে এটা হবে 110। সুতরাং এবিসি এবিডিসি বৃত্তস্থ চতুর্ভুজের বহিঃস্থপান অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোণ অ্যাঙ্গেল এ সি ডি মানে 110 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ত্রিভুজ
বি ডি ই এর দুটো কোণ পেয়ে গেছি, তাহলে অবশিষ্ট কোণ বিইডি ইজ ইকুয়াল টু হবে 180 মাইনাস যারা কলন্তর সমষ্টি 180 মাইনাস 160 20, ঠিক আছে। সো প্রিয় ছাত্রছাত্রী ও দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে ফ্রেন্ড করতে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, গুড বাই এন্ড নাইস ডে।